প্রথম দেখো ফিজিক্যাল যে কেমিস্ট্রির মধ্যে তোমরা সলিউশন থেকে 2টো কোশ্চেন পাবে, ইলেকট্রোকেমিস্ট্রি থেকে 3টে কোশ্চেন, কেমিক্যাল কাইনেটিক্স থেকে 3টে কোশ্চেন, ইনঅর্গানিক যে রয়েছে ইনঅর্গানিক থেকে তোমার পিরিয়ডিক যে টেবিল সেই পিরিয়ডিক ক্লাসিফিকেশন থেকে 2টো কোশ্চেন তোমরা, কেমিক্যাল বন্ডিং থেকে 3খানা কোশ্চেন, কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে 3টে কোশ্চেন। তার 8 কটা করার পর যদি তোমাদের টাইম থাকে ডি অ্যান্ড এ ব্লক থেকে 2টো কোশ্চেন আর পি ব্লক থেকে 3টে কোশ্চেন। এরপর তোমরা অর্গানিক থেকে জিওসি থেকে 3টে কোশ্চেন, হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিঞ্জ থেকে 2টো কোশ্চেন পাবে। আমি হাইড্রোকার্বন লিখিনি কারণ হাইড্রোকার্বন খুব বড় একটা চ্যাপ্টার, কমপ্লিট করলে হাজারই 2টো থেকে 3টেই কোশ্চেন আসে, কিন্তু খুব বড় একটা ভাস্ট চ্যাপ্টার করা দরকার নেই। তোমরা আগেটা কমপ্লিট করবে, তারপর যদি মনে হয় যে করবে তাহলে কিন্তু তোমরা হাইড্রোকার্বন করতে পারো। তাহলে জিওসি তোমার 3টে, হ্যালো অ্যালকিন এবং হ্যালো অ্যারিঞ্জ থেকে 2টো কোশ্চেন, অ্যালকোহলস ফেনলস ইথার থেকে 2টো কোশ্চেন, অ্যালডিহাইড কিটোনস কার্বক্সিলিক অ্যাসিড থেকে 2টো কোশ্চেন এবং বায়োমলিকিউলস থেকে তোমার 2টো কোশ্চেন। এই টোটাল যদি মাত্র এই 13টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারো, এখান থেকে তোমার কিন্তু ইজিলি 100+ নাম্বার কিন্তু ইজিলি তোমরা পাবে। তার সাথে কি করবে, তার সাথে তোমার করতে হবে সলভ করতে হবে, সলভ তোমার এক্সাম্পল আর কি রিয়াকশন অফ এনসিইআরটি। ব্যাস এই কটা কমপ্লিট করলে তোমরা এইটুকু জায়গাতে তোমার কিন্তু 100+ নাম্বার কিন্তু ইজিলি কিন্তু তোমার ক্যারি করতে পারবে।